আব্বাসীয় খিলাফতের সময় বুদ্ধিবৃত্তিক ও অর্থনৈতিক উৎকর্ষের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল বাগদাদ। আর এই বাগদাদের ইতিহাসে বাইতুল হাকমাহ বা হাউস অব উইজডম এক অবিস্মরণীয় প্রতিষ্ঠান। পঞ্চম শতকের আশপাশ থেকে নবম শতক পর্যন্ত এই লাইব্রেরির সংগ্রহ ছিল বিশ্বের সবচেয়ে বড়। এটি শুধু একটি গ্রন্থাগার ছিল না, বরং এটি ছিল গবেষণার কেন্দ্র, অনুবাদের কর্মশালা এবং বৈজ্ঞানিক চিন্তার মিলনস্থল। খলিফা হারুন আল রশিদের সময় এর সূচনা হলেও এর প্রকৃত বিকাশ ঘটে তার পুত্র খলিফা আল মামুনের আমলে। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা বাইতুল হাকমাহ বা হাউস অব উইজডম সম্পর্কে জানব। বাইতুল হাকমাহর ধারণার সূচনা হয় বাগদাদ শহর প্রতিষ্ঠার সময়। আব্বাসীয়দের দ্বিতীয় খলিফা আল মানসুর এখানে রাজধানী সরিয়ে আনেন। উদ্দেশ্য ছিল দামাস্কাস কেন্দ্রিক উসমানীয়দের প্রভাব একেবারে মুছে ফেলা। তবে তাদের প্রভাব রয়ে গিয়েছিল আব্বাসীয়দের রাজদরবারি। তার মধ্যে একটি ছিল তারা বই রাখার জন্য ঘর বানাতো। খলিফা আল মানসুর বাগদাদ শহরে তেমন কিছু করতে চেয়েছিলেন, কিন্তু 1775 সালে তিনি মারা যান। তার স্বপ্ন পূরণ করেন খলিফা হারুন আল রশিদ। 786 সালে ক্ষমতা গ্রহণের পরপরই তিনি রাজদরবারের লাইব্রেরির একটি অংশ সবার জন্য উন্মুক্ত করে দেন। তবে খলিফা আল মামুনের সময় এই গ্রন্থাগারটি সবথেকে বেশি বিকশিত হয়েছিল। বাইতুল হিকমাহর সাথে জড়িয়ে আছে বহু দার্শনিক ও বিজ্ঞানীদের কাহিনী। এখানে সংরক্ষিত ছিল গ্রিস, ভারতীয়, পার্সি ও সিরিয়ার পাণ্ডুলিপি। শত শত অনুবাদক ও গবেষক দিনরাত এখানে কাজ করতেন। খলিফা আল মামুনের মৃত্যুর পর থেকেই মূলত বাইতুল হিকমাহর অবক্ষয় শুরু হয়। তবে এটি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ত্রয়োদশ শতকেই। 1258 সালে ইরানে ঢুকে পড়ে দুর্ধর্ষ মঙ্গল বাহিনী। তারা বাগদাদ শহর ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। তারা নির্বিচারে গণহত্যা চালায় এবং পুরো বাগদাদ শহরে আগুন ধরিয়ে দেয়। তবে জ্যোতির্বিদ আল-তুসি কিছু বই রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। পরিস্থিতি বুঝে আগেই তিনি সেগুলি সরিয়ে ফেলেছিলেন ইরানের একটি লাইব্রেরিতে। বাইতুল হাকমাহ বা হাউস অব উইজডমের প্রভাব নিয়ে কিছুটা বিতর্ক আছে। অনেকেই মনে করেন যেসব অনুবাদের সাথে এর নাম জড়িয়ে আছে সেগুলির পিছনে বাইতুল হিকমাহর কোনো ভূমিকাই ছিল না। তবুও জ্ঞানের স্রোত থেমে যায়নি। আন্দালুসিয়া ও ইউরোপের পথে এই জ্ঞানের স্রোত পৌঁছে গিয়েছিল পশ্চিমে। বাইতুল হাকমাহ বা হাউস অব উইজডম আমাদের শেখায় শক্তি নয়, জ্ঞানী সভ্যতার আসল শক্তি। আজও সেই বার্তা আমাদের জন্য প্রেরণার উৎস।